হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের একটি মজার রেসিপি বানিয়ে দেখাবো। বানানোর জন্য একটা বাটি নিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, দিয়ে ভালো করে ময়দাটার সাথে মেখে নিচ্ছি। ভালোভাবে তেলটা মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখানে 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মথে নিয়েছি। দিয়ে দিব এখন কিছু কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিছু ধনেপাতা কুচি, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, হাফ চা চামচ চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম। চাট মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো লাগে, স্বাদটাও বাড়িয়ে তোলে। দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য হলুদের গুঁড়া অ্যাড করব, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলা আলুর সাথে মথে নেব। আলুটা মথার পর নরম হয়ে যায়, সেই কারণে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে আলুর সাথে সব কিছু মথে নিব। আলুটা এক পাশে রেখে দিয়েছি, এখন রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। সচরাচর আমরা যেই রকম রুটি বানিয়ে থাকি, খেয়ে থাকি, সেই রকমই হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি, রুটিটা এরকম বানাতে হবে। এখন আলুর পুরটা পুরো রুটিতে মিশিয়ে দেব। আমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারি। আলতোভাবে এভাবে একটু মুড়িয়ে নেব। নাইফের সাহায্যে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। নিয়ে এভাবে 2 পাশে হালকা একটু চেপে দিব, দেওয়ার পর খুব সুন্দর ডিজাইন হবে। ভাজার জন্য চুলায় তেল বসিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, সবগুলা
এক এক করে উল্টে দিব। মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলা ভাজা হয়ে গেছে, দেখুন কি দারুণ লাগছে, খুবই ক্রিস্পি হয়েছে, ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমরা ঝটপট এভাবে বিকেলের নাস্তা তৈরি করে খেতে পারি। বাচ্চারা খুব পছন্দ করে খায়। তো ভিডিও যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।